উত্তরপ্রদেশে বালিয়া বলে একটি জায়গা আছে, এর কাছাকাছি একটি জায়গা, সেটার নাম হচ্ছে কারো গ্রাম। কারো, হ্যাঁ কারো, গ্রামটির নাম কারো। তো আপনারা গুগলে লোকেশন ফেলে দেখে নিতে পারেন। সেখানে একটা শ্রাবণ মেলা বলে একটা মেলা হয়। এই জায়গাটাতে হচ্ছে কি কামেশ্বর মহাদেবের পুজো হয়। কামেশ্বর, এই মহাদেব কোন মহাদেব? না, সেই আমাদের চিরপরিচিত দেবাদিদেব মহাদেবী, কিন্তু এখানে পারপাসটা হচ্ছে যিনি আমাদের মনস্কামনা পূর্ণ করেন। মনস্কামনাতে দেখুন মহাদেবের মাথায় বেলপাতা জল দিয়ে দুধ দিয়ে আমরা পুজো করি, মনস্কামনা পূর্ণ। কিন্তু এইখানে কামেশ্বর মহাদেবের এইখানে মদন ভস্য হয়েছিল। কামদেব মদন শিবের দ্বারা ভস্মীভূত হয়েছিলেন। সেই মদন আর রতির পুজোটাও এখানে হয় এবং অদ্ভুতভাবে তনুশ্রীদি, এটা খুব মানে প্রচলিত পুজো নয় মানে বাঙালিদের মধ্যে। সেই অর্ধেক পোড়া আম গাছটি কিন্তু আজও আছে, যেখান থেকে শিব তার সেই মানে তিনি মদন নিক্ষেপ করেছিলেন না ফুলস্বর, সেইটাতে শিব আহত হয়েছিলেন এবং তার সেই ক্রোধাগ্নি তাতে মদন ভস্মীভূত হয়ে যান। তো সুতরাং এই যে জায়গাটি, সেই আতপোড়া আম গাছটি এক্সিস্টিং স্টিল, ইয়েস, মানে অদ্ভুত জিনিস। তো এবং সেক্ষেত্রে ওইখানে, তো সেক্ষেত্রে রতিদেবী, তার স্ত্রী রতিদেবী, তিনি শিবের কাছে পুত্র কামনা করেন এবং যে তার স্বামী চলে গেছেন কিন্তু শিবের বরে তার পুত্র লাভ হয়েছিল। এবং রতি কামদেবের পুজো হয়, বিবাহেচ্ছুক পুরুষ এবং নারী উভয়ই সেক্ষেত্রে এখানে পুজো দিলে অবশ্যই, মানে যার আত্মীয় স্বজন এবং ধরে নিন তারা নিজেরাও বিবাহের আশা ছেড়ে দিয়েছিল, তো এরকম মানুষেরও মানে বিবাহ হয় এইখানে যদি ক্রিয়াটা করা যায়। তো আমি গুনে গুনে 6টা কাজ করি। 6টা কাজ তার বেশি কমপ্লিট হয়ে গেছে আপনার? না, এখনো 3টে বাকি আছে, 3টে অলরেডি বুকড, তো 3টে আমি করব। না আপনি এতটা পারফেকশনিস্ট কেন? মানে 6টার বেশি করব না, 6টার বেশি চাইলে তো এটা বহু মানুষ 16টা কি 20টা করতে পারি। মানে আমি অলওয়েজ কোয়ালিটিতে বিশ্বাস করে এসেছি চিরকাল, কারণ একটা মানুষের প্রত্যেকটা মানুষ, আমি তো রক্ত মাংসের মানুষ, কোনো অবতার ভগবান ঈশ্বর প্রেরিত এরকম কিছু নই। তো আমি যেটা শিখেছি আমার পূর্বপুরুষের থেকে এবং আমার এই বিদেশি বিদ্যাটা, তো এর সঙ্গে ভক্তি এবং ওপরওয়ালার ব্লেসিং সব কিছু মিলিয়ে আমি জানি আমার ক্ষমতা এতটা, এতজনকে আমি এই পর্যন্ত যদি নিই আমি তাদের সাফল্য অবশ্যই দিতে পারবো। এবং এর বাইরে আমি যদি হতেও পারে নাও হতে পারে, এখন মানুষের বিশ্বাস, মানুষের অর্থ, এগুলো নিয়ে মানে ছেলেখেলা করবার কোনো অধিকার আমি নিয়ে আসিনি। তো সুতরাং ওই পারফেকশনে এই যে তাতে কাজগুলো হয়, ধরুন বয়স্ক মানুষ হলে তারা আমাকে মাথায় হাত দিয়ে, অনেক কাকিমা মাসিমা কাকু এরা আমাকে আশীর্বাদ করে গেছেন যে মা তুমি আরও সাকসেস পাও, লোককে আরও বেনিফিট দাও, তোমাকে কিন্তু ভালো থাকতে হবে আমাদের জন্য। তো এই যে জায়গাগুলো, এগুলো আমার লাইফে একটা পাওনা প্রাপ্তি। তো এইটার জন্য আমি এটা মেনটেন করি। আর ওই যেহেতু বিবাহের কাজ, শুক্র আছে, ভেনাসের নাম্বার হচ্ছে 6, আমি 6-এর ওপরে যাব না। আচ্ছা, নিউমারোলজিও কানেক্ট করে, আমি ওই যে ওইটার হিসেব করে আমি জায়গাটা ক্যালকুলেশন করি এবং কিভাবে এইভাবে কানেক্ট করে। তো সুতরাং 6-এর বেশি 7 হলে কেতুর নাম্বারে পৌঁছে যাব, 8 হলে শনির নাম্বারে পৌঁছে যাব, কাজটা কিন্তু হবে না। সো 6 মিনস ওই 6-আরই হবে। তো সুতরাং 6টার বেশি নেব না, 3টে বুকড আর 3টে, একটা ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে। তাছাড়া দেখুন এই যে আইটি সেক্টর বা অন্যান্য সেক্টর, আজকাল কাজকর্মের মানে ধরনটা তো পরিবর্তিত হয়ে গেছে, জবের মানে প্যাটার্নটা পাল্টে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি মানে মানুষের মধ্যে না, মানে বিশেষ করে ছেলেদের মধ্যে তার শুক্রের যে প্রভাবটা, এটা কিন্তু অনেকটা মাইনাসে চলে যাচ্ছে, সম্পর্কে শৈত্য চলে আসছে, সন্তানের জায়গায় নেগেটিভ এফেক্ট পড়ছে, সন্তান কি উত্তরাধিকারী আসছে না পরিবারে। কারণ এখানে কামেশ্বর মহাদেবের এখানে কি হয়েছিল না, তার এবং পার্বতীর যাতে সন্তান হয়, তো সেই কারণেও কামেশ্বর মহাদেবের পুজো। কারণ যদি কার্তিকেও না জন্মাতেন তারকাসুর কিন্তু বধ হতো না। তো সেই কারণে কামেশ্বর মহাদেবকে জাগ্রত করা হয় পারপাসফুলি, কারণ শিবের ঔরসজাত সন্তান না হলে তারকাসুর কিন্তু সেই নৃত্য করেই যেত এবং পৃথিবীর ধ্বংস অনিবার্য ছিল। তো সুতরাং কামদেব ওই মানে ফুলের শটটা নিক্ষেপ করেছিলেন। যাই হোক, শিব পার্বতীর পরিণয়ও হয়েছিল এবং কার্তিকেয় জন্মও হয়েছিল। কাজে যে সমস্ত সন্তান কামনাতে তো প্রচুর মেয়েরা কিন্তু
কামেশ্বর মহাদেবের কিন্তু পুজো করেন। শ্রাবণ মাসটা করাটা কতটা ইম্পর্টেন্ট? শ্রাবণ মাস করাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সব জিনিসই তনুশ্রী, মানে ইউনিভার্স বলুন, প্রকৃতি বলুন, নেচার বলুন, আমরা বলি না মাদার নেচার এই সময় খুব ফলবতী থাকেন, যে কারণে চাষ হয়। আমাদের দেশ যে কৃষি প্রধান, এগ্রিকালচার বেসড, তো ধান রোপণ করলে, শীতকালেও ধান রোপণ করলে অল্প অল্প হয়, কিন্তু এই সময় দেখবেন মাঠে ভরা ধান। তো এই যে প্রাকৃতিক একটা পরিবেশ এবং তিথি নক্ষত্র নাক্ষত্রিক যে পরিবেশ, এইটা মানুষকে বেনিফিট দেওয়ানোর জন্য অনেক বেশি উপযুক্ত।